আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি রান্না করব গরুর মাংসের তেল দিয়ে চর্বি হাড্ডি দিয়ে পটল আলু দিয়ে ঝোল। তো এই জন্য আমি এখানটায় গরুর মাংসের তেল নিয়ে নিছি, মানে মাংসটা উঠে যে তেলটা ছিল একটু রাখে দিছি। তার মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব এই তেলে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব বাদামি কালার করে। আমি এখানটায় আদা রসুন জিরা বাটা দিয়ে দিছি, একটু ব্যস্ততার কারণে ওই ক্লিপটুক নিতে পারিনি। তারপরে এখানটায় ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে আরও ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা রসুনের ফ্লেভারটা না থাকে। মশলাটা কষানোর সাথে সাথে এখানটায় আমি মাংসের হাড্ডি চর্বি এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমার এখানে মাংসটা আর মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমার কেটে রাখা পটল আর আলুটা দিয়ে দিব। মাংসর সাথে ভালোভাবে কষিয়ে নিব। যে পানিটা কষানোর বের হবে সেইটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে এখন ফ্রাই প্যান দিয়ে ঢাকা দিয়ে দিব। যে পানিটা বের হবে সেটা দিয়ে একটু পরপর কষিয়ে নিব। ফাইনালি আমার পটল আলুটা কষানোর পরে এই যে আলু পটল দুইটা সিদ্ধ হয়ে গেছে। তো বিশ্বাস করেন যারা কুরবানির মাংসের তেল চর্বি হাড্ডি এগুলো খান না, ফেলে দিচ্ছেন, তারা চর্বি হাড্ডি দিয়ে এইভাবে পটল আলুর ঝোল করতে পারেন, সেই কিন্তু মজা লাগে আমার কাছে। একবার ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি এখানটায় ভাজা মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়ে নেড়ে চেড়ে এরকম একটু তেল বেরোইছে ঝোল ঝোলে নামাবো। ধন্যবাদ সবাইকে।